চার নম্বরে পাঁচ হরফ, চার নম্বরে পাঁচ হরফ র ঝা ওয়াও দাল জাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। ফেসবুক এবং অনলাইন দর্শক মণ্ডলী সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিগত ক্লাসে আমরা পড়েছি এক নম্বরে চার হরফ আলিফ মিম ত জ, দুই নম্বরে পাঁচ হরফ বা তা সা ফা কাফ, তিন নম্বরে পড়েছি হা খ জিম। আজকে আমরা 4 নাম্বার সিরিয়ালটা দেখব এবং এই 4 নাম্বার সিরিয়ালে কয়টা হরফ আছে আমরা এই হরফগুলি শেখার চেষ্টা করব, হরফগুলি মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের হরফগুলি শেখার ঠিক দেন, আমিন। আজকে আমাদের সিরিয়াল 4 নাম্বার। 4 নাম্বারে 5 হরফ আপনারা দেখতে পাচ্ছেন। 4 নাম্বারে 5টি হরফ এখানে লেখা আছে। এই হরফটার নাম র, এই হরফটার নাম র, এই হরফটার নাম র, এই হরফটার নাম ঝা। র এবং ঝা দুটি হরফের পার্থক্য এই নুক্তা। এই নুক্তার কারণে র এবং ঝা, র ঝা, র ঝা এই দুটি হরফ একই রকম দেখতে, শুধু এই নুক্তার কারণে এই হরফটার নাম হয়ে গেছে ঝা আর এই হরফটার নাম র, র ঝা। এই হরফটার নাম হচ্ছে ওয়াও। এই হরফটার নাম ওয়াও। ওয়াওটা মাথাটা গোল, দেখতে ঠিক কমা যেমন। এই হরফটার নাম ওয়াও, র ঝা ওয়াও, র ঝা ওয়াও। তারপরের হরফটা, এই হরফটার নাম হলো দাল। এই হরফটার নাম হলো দাল আর দালের উপরে এক নুক্তা দেয়া হয়েছে। এই হরফটার নাম হয়ে গেছে জাল। নরম করে বলতে হবে জাল, দাল জাল। 4 নম্বরে 5 হরফ, 4 নম্বরে 5 হরফ র ঝা ওয়াও দাল জাল। হরফটার নাম র, র এর উপরে এক নুক্তা দেওয়া হয়েছে। এই হরফটার নাম হয়ে গেছে ঝা। এই হরফটার নাম ওয়াও। ওয়াও এর মাথাটা গোল, র এর মতোই দেখতে, মাথাটা গোল, ওয়াও। এই হরফটার নাম দাল। এই হরফটার নাম জাল। র ঝা ওয়াও দাল জাল। 4 নম্বরে 5 হরফ, 4 নম্বরে 5 হরফ, 4 নম্বরে 5 হরফ র ঝা ওয়াও দাল জাল। এই হরফটার নাম র, এই হরফটার নাম ঝা, র ঝা ওয়াও। এই হরফটার নাম ওয়াও, দাল জাল, র ঝা ওয়াও দাল জাল। 4 নম্বরে 5 হরফ, 4 নম্বরে 5 হরফ, 4 নম্বরে 5 হরফ র ঝা ওয়াও দাল জাল, র ঝা। এই হরফটার নাম র। সবাই বলেন এই হরফটার নাম কি? র। এই হরফটার নাম র। এই হরফটার নাম ঝা। একই হরফ, দেখতে একই রকম, শুধু উপরে এই নুক্তা, এই চিহ্নটার নাম নুক্তা। এই নুক্তার কারণে র ঝা ওয়াও দাল জাল, দাল জাল। 4 নম্বরে 5 হরফ, 4 নম্বরে 5 হরফ র ঝা ওয়াও দাল জাল। র আমরা এই যে এখন লিখছি, এই হরফটার নাম হচ্ছে র। এই হরফটার নাম কি? এই হরফটার নাম র। রর উপরে এক নুক্তা দিলে ঝা। এই হরফটার নাম কি হয়ে গেল? এই হরফটার নাম হয়ে গেল ঝা হরফ হয়ে গেল। এই হরফটার নাম কি? র। র এর উপরে নুক্তা দিলে ঝা। এই হরফটার নাম ঝা হরফ, র ঝা। এই হরফটার নাম ঝা। এবার নুক্তা আমরা মুছে দিই। মুছে দিয়ে এখানে আমরা যদি একটা গোল, মাথাটা গোল করে দিই, তাহলে এই হরফটার নাম হয়ে গেল
ওয়াও, র ঝা ওয়াও। এই হরফটার নাম ওয়াও হরফ হয়ে গেল। এবার আবার মাথাটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এই মাথাটা একটু গোল করে বাঁকা করে দিলাম। এই হরফটা হয়ে গেল দাল। এই হরফটার নাম দাল। দালের উপরে এক নোক্তা দিলে এই হরফটার নাম জাল। র ঝা ওয়াও দাল জাল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই হরফের নাম দাল। দালের উপরে একটা নোক্তা লাগাই দিলে এই হরফের নাম হয়ে গেল জাল। আমরা 1 নাম্বার হরফ শিখেছি র। র এর উপরে একটা নোক্তা দেওয়ার কারণে হয়ে গেছে ঝা। র উচ্চারণটা খুবই সহজ। আমরা জিহ্বার আগা তালুর সামনে আগা লাগাই আমরা উচ্চারিত করব র র ঝা। আর ওয়াও এই হরফটা 2 ঠোঁট এরকম গোল করিয়া ওয়াও, র ঝা ওয়াও দাল। দালটা শক্ত হবে দাল দাল লাল। এই জালটা উচ্চারণ করতে গেলে পরে খুবই নরম হবে এবং জিহ্বার আগা এসে লাগবে, সামনের দাঁতের আগার সঙ্গে লাগাতে হবে। লাল লাল খুবই নরম করে বলতে হবে র ঝা ওয়াও দাল লাল, র ঝা ওয়াও দাল লাল। 4 নম্বরে 5 হরফ র ঝা ওয়াও দাল লাল। এই ছিল আমাদের এসো কোরআন শিখি দ্বিতীয় পর্বের আজকের এই প্রোগ্রামের অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা যা কিছু শিখলাম এবং শেখালাম আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।